এই ভিডিওতে দেখব কিভাবে আপনার অডিওকে প্রফেশনাল অডিও বানাবেন। এই ভিডিওতে এটাই দেখব কিভাবে আপনার অডিওকে এমন অডিও থেকে এমন প্রফেশনাল অডিও বানাবেন। বাংলা অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখি, বিশেষ করে যারা নতুন, তাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো, ভিডিও এডিট ভালো, বাট অডিও ভালো না। এজন্যই তাদের ভিডিওতে ভিউয়ার ক্লিক করার পরে ভিডিও পজ করে অন্য ভিডিওতে চলে যায়। শেষমেশ তাদের এই আনপ্রফেশনাল ভয়েসের কারণে ভিডিওতে এত এফোর্ট দেওয়ার পরেও বেনিফিট আর দেখতে পারে না। তাই এই ভিডিওতে আমি 5টি স্টেপ এবং কিছু সিক্রেট শেয়ার করব, যা ফলো করলে আপনার অডিও ক্লিয়ার, ডিপ এবং স্মুথ হয়ে যাবে। তাই আপনি যদি আপনার অডিও ইমপ্রুভ করে আমার অডিওর মতো অডিও বানাতে চান, তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি একটু স্কিপ না করে পুরো দেখুন। এই ভিডিওটা পুরো দেখার পর আপনি এটা বলবেন, ও আচ্ছা, এজন্য আমার অডিও এত খারাপ ছিল। বাট আপনি যদি এই ভিডিওটি একটু স্কিপ করেন, তাহলে আপনার অডিও যেমন আছে ঠিক তেমনই থাকবে। আপনি অডিও রেকর্ড করে থাকলে আমার সাথে এটা রিলেট করতে পারবেন। আমরা যখন অডিও রেকর্ড করি তখন আমাদের দুইটা প্রবলেম ফেস করতে হয়। একটি হলো ব্যাকগ্রাউন্ড নয়েজ আর দ্বিতীয়টি হলো ইকো। দরজা জানালা খোলা রেখে অডিও রেকর্ড করলে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, দরজা জানালা বন্ধ করে আবার রেকর্ড করলে ইকো হয়। তো কি করা যায়? এজন্য আপনাকে এমন জায়গা ডিসাইড করতে হবে যাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই। আর হ্যাঁ, এরপর আপনাকে রুমের দরজা জানালা বন্ধ করতে হবে যাতে বাহিরের কোনো নয়েজ না আসে, এবং রুমের মধ্যে এসি ফ্যানের পাওয়ার আপ করতে হবে। বাট আপনি যখন রুমের দরজা জানালা বন্ধ করবেন, তখন আপনার মুখের আওয়াজ ডাইরেক্ট দেওয়ালে গিয়ে ধাক্কা লাগবে, এবং আবার এই আওয়াজ আপনার মাইক্রোফোনে ইকো আকারে রেকর্ড হবে। এটা যাতে আপনার সাথে না হয়, এজন্য যদি আপনার কাছে বাজেট থাকে, পসিবল হয়, তাহলে এই ফোমগুলো দিয়ে অকেস্টিক ট্রিটমেন্ট করতে পারেন। না হলে রুমের মধ্যে ফোম বিভিন্ন জায়গায় কাপড় লাগাতে পারেন এবং ফ্লোরে কার্পেট বিছাতে পারেন। এটা ইকো অনেকটাই অ্যাবজর্ব করে নিবে, যা থেকে আপনার ইকো রিফ্লেক্ট হওয়া অনেকটাই বন্ধ হবে আর ইকো হবে না। অথবা এমন রুমে রেকর্ড করতে পারেন যে রুমে আগে থেকেই অনেক কাপড় চোপড় আছে। অনেকেই এমন জায়গায় থাকে যেখানে এনভায়রনমেন্ট নয়েজ অনেক বেশি। এক্ষেত্রে আপনি লেট নাইটে রেকর্ডিং করতে পারেন অথবা আর্লি মর্নিং এ রেকর্ড করতে পারেন, কারণ ন্যাচারালি এই সময়ে নয়েজ অনেক কম হয়। নয়েজ এবং ইকো ব্লক করার পরে আসে প্লোসিভ সাউন্ড। প্লোসিভ সাউন্ড হলো এমন সাউন্ড যা কথা বলার সময় মুখ থেকে এয়ার ফ্লো হয়, আর এই এয়ার ফ্লো থেকেই ক্রিয়েট হয় প্লোসিভ সাউন্ড। এই প্লোসিভ সাউন্ডকে বন্ধ করার জন্য যে কোনো ফিল্টার ব্যবহার করতে পারেন যা এয়ারকে আটকাবে। বেশিরভাগ ক্ষেত্রে মাইক্রোফোনের সাথেই ফিল্টার থাকে। যদি আপনার মাইক্রোফোনের সাথে ফিল্টার না থাকে, তাহলে অনলাইন থেকে নিতে পারেন। আর যদি আপনি স্মার্টফোন দিয়ে অডিও রেকর্ড করেন, তাহলে মাইকের জায়গা কোনো ক্লথ দিয়ে ঢাকতে পারেন। ফর এক্সাম্পল, মোজা অথবা মাস্ক, এমন টাইপের কোনো কাপড় দিয়ে ঢাকতে পারেন। অথবা স্মার্টফোন এইভাবে বাঁকা করেও অডিও রেকর্ড করতে পারেন। এগুলো ফলো করে আপনি এনভায়রনমেন্ট নয়েজ, ইকো, প্লোসিভ সাউন্ড এগুলো বন্ধ করতে পারবেন। বাট ভোকালের কোয়ালিটি অনেকটাই ডিপেন্ড করে আপনার মাইক্রোফোনের উপর, যে আপনি অডিও রেকর্ড করার জন্য কোন ধরনের মাইক্রোফোন ইউজ করতেছেন। এর মানে আবার এটা না যে আমি আপনাকে দামি মাইক্রোফোন নেওয়ার জন্য বলতেছি। আপনি শুরুতে স্মার্টফোন দিয়েও স্টার্ট করতে পারেন। অনেক সাকসেসফুল ক্রিয়েটর প্রথমে স্মার্টফোনে ভয়েস ওভার দিয়ে তাদের জার্নি শুরু করেছে। বাট যদি আপনার পক্ষে পসিবল হয়, তাহলে বয়াবাই M1 মাইক্রোফোনটি নিতে পারেন। এই মাইক্রোফোন দিয়ে আপনি প্রফেশনালি অডিও রেকর্ড করতে পারবেন, আর এই প্রাইজের মধ্যে এই মাইক্রোফোন বেস্ট। বাট আপনার বাজেট যদি আরেকটু বেশি হয়, তাহলে কন্ডেন্সার মাইক্রোফোন নিতে পারেন। লোয়ার বাজেটের একটু উপরে মিড রেঞ্জ বাজেটের মধ্যে দুইটা ব্র্যান্ড সেরা মাইক্রোফোন দিয়ে থাকে। একটা ব্র্যান্ড হলো মাউনো আর একটা হলো ফিফেন। স্পেসিফিকলি আমার কাছে মনে হয় এই বাজেটের মধ্যে ফিফেন বেস্ট। আর যদি আপনার কাছে ভালো বাজেট থাকে, তাহলে ব্লু অথবা রুট ব্র্যান্ডের মাইক্রোফোন নিতে পারেন। এই দুইটা ব্র্যান্ডের মাইক্রোফোন একটু এক্সপেন্সিভ, বাট প্রাইস অনুযায়ী কোয়ালিটিও বেস্ট। বাট আপনি যতই দামি মাইক্রোফোন নেন না কেন, যদি আপনি মাইক্রোফোন ঠিকভাবে সেট আপ করতে না পারেন, যদি সঠিক নিয়মে ব্যবহার করতে না পারেন, তাহলে এই মাইক্রোফোন থেকে ইফেক্টিভলি রেজাল্ট পাবেন না। অনেকেই বলে থাকে দাঁড়িয়ে রেকর্ড করার জন্য, বাট এটা আমি রিকমেন্ড করি না। আপনি প্রথমে চেয়ারে এইভাবে কমফোর্টেবল হয়ে বসবেন, এরপর আপনার স্পাইন সোজা করবেন এবং কথা বলার সময় পেট থেকে কথা বলবেন, নাক থেকে না। নাক থেকে কথা বললে ক্লিয়ার কথা বোঝা যাবে না এবং ভোকালও ডিপ হবে না। কথা শুনে মনে হবে আপনার মধ্যে এনার্জি কম। তাই আপনি যদি স্পাইন সোজা রেখে পেট থেকে কথা বলেন, তাহলে আপনার কথা ক্লিয়ার এবং ডিপ হবে। বাট অনেকের কথা বলার সময় হঠাৎ করে বেজ কমে যায়, আবার হঠাৎ করে বেজ বেড়ে যায়। এর রিজন হলো তাদের মাইক্রোফোন একটা জায়গায় স্টেবল না। আপনাকে মাইক্রোফোন একটা জায়গায় স্টেবল রাখার জন্য একটা স্ট্যান্ড ব্যবহার করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ড মাইক্রোফোনের সাথেই থাকে। বাট যদি এই স্ট্যান্ড আপনার জন্য কমফোর্টেবল না হয়, তাহলে আপনি একটা স্ট্যান্ড নিতে পারেন। এতে আপনি অনেক কমফোর্টেবলের সাথে অডিও রেকর্ড করতে পারবেন। বাট যদি আপনার মাইক্রোফোন এবং মুখের ডিস্টেন্স বেশি অথবা কম হয়, তাহলে যাই করেন না কেন আপনার কথা ক্লিয়ার হয়ে বোঝা যাবে না। যদিও এর ফিক্সড কোনো মেজারমেন্ট নেই, বাট এরপরেও মাইক্রোফোনকে আপনার মুখ থেকে 7 থেকে 8 ইঞ্চি ডিস্টেন্সে রেখে অডিও রেকর্ড করে দেখতে পারেন।
আর যে লেপেল মাইক্রোফোনে রেকর্ড করেন তাহলে আরো একটু কাছে রেখে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। আর এটাকে ফিক্সড করার জন্য আপনাকে অবশ্যই এক্সপেরিমেন্ট করতে হবে। আলাদা আলাদা ডিস্টেন্স থেকে অডিও রেকর্ড করে দেখতে হবে যে কতটুকু দূরত্ব থেকে অডিও রেকর্ড করলে পারফেক্টলি অডিও রেকর্ড হয়। আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম এসব ফলো করলে আপনার ভোকাল কোয়ালিটি অনেক ভালো হবে, মানে আপনার অডিওর নয়েজ, ইকো এসব কমে যাবে। এসব করলেই কি আপনার ভোকাল পুরোপুরি হবে ইমপ্রুভ হবে? অ্যান্সার হচ্ছে না। বাকি সব ঠিক করার জন্য আপনার কথা বলার নিয়ম ঠিক করতে হবে। এসব এতটাই ইম্পর্টেন্ট, এসব ছাড়া আপনি যতই দামি মাইক্রোফোন নেন, যত অ্যাডভান্স এডিটিং করেন না কেন, ভিডিও ইউজলেস হবে। আমি একদিন রিসার্চ করে দেখি আমি যে নিশের উপর কন্টেন্ট ক্রিয়েট করি সেই নিশে নতুন কতগুলো চ্যানেল এসেছে এবং সেই চ্যানেলগুলোর ভিডিওর কোয়ালিটি কেমন। দেখতে পারি এই নিশে অনেক চ্যানেল এসেছে এবং সকল চ্যানেলের কন্টেন্ট কোয়ালিটি মোটামুটি ভালো, থাম্বনেল, ভিডিও এডিটিং ভালো, বাট এরপরেও কিছু ভিডিওতে বেশি পরিমাণে ভিউ এবং কিছু ভিডিওতে ভিউ কম। আমি যখন ভালো করে দেখি তখন দেখতে পারি এখানে ভিউ ডিপেন্ড করেছে ভয়েস কোয়ালিটির উপর। যাদের ভিডিওতে কম ভিউ ছিল তারা এই 5টি বিষয়ের উপর ফোকাস করেনি, এর কারণেই তাদের ভোকাল কোয়ালিটি ভালো না। আপনি যদি এই 5টি বিষয় ইমপ্রুভ করেন তাহলে ইনস্ট্যান্টলি আপনার ভোকাল প্রফেশনাল হবে। এটা বেসিক বিষয়। যদি আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক না হয়, অডিয়েন্স আপনার কন্টেন্টকে এবং আপনাকে ভ্যালু দিবে না। এজন্য আপনাকে প্রত্যেকটি ওয়ার্ড ক্লিয়ার হয়ে প্রোনাউন্স করতে হবে এবং অনেকের কথা বলার সময় কথাতে আঞ্চলিকতা চলে আসে, এটাকে অ্যাভয়েড করতে হবে। আপনাকে ক্লিয়ার হবে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, আর এজন্য আপনাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। বাট আপনি যদি ফান অ্যাড করতে চান অথবা আপনার জায়গার লোককে অ্যাট্রাক্ট করতে চান তাহলে আঞ্চলিকতা অ্যাড করতে পারেন। বেশি স্পিডে বললে লোক বুঝতে পারবে না এবং বেশি স্পিডে বললে অডিয়েন্স বোর হবে। এজন্য আপনাকে মডারেট বেজে কথা বলতে হবে, বেশি স্লো না এবং বেশি ফাস্টও না। আপনি অডিও রেকর্ড করার সময় সকল ওয়ার্ডকে সেম ভাবে বলবেন না, কিছু ওয়ার্ডকে আপনাকে ফোর্স দিয়ে মানে শক্তি দিয়ে বলতে হবে, এতে অডিয়েন্স কানেক্ট হবে। এজন্য কথা বলার সময় আপনাকে অনুভব করে বলতে হবে যাতে আপনি ফিল করেন এবং আপনার সাথে সাথে অডিয়েন্সও ফিল করবে। অনেকেই মনোটোনে কথা বলে রোবটের মতো করে। মনোটোন মানে কথা বলার সময় পুরো স্পিচ, সময়, স্পিচ, টোন, ভলিউম সবগুলো সেম থাকে, চেঞ্জ হয় না। এটাকে ঠিক করতে হবে। এজন্য আপনাকে আপনার ফেভারিট ক্রিয়েটরের কথা ভালো করে শুনতে হবে এবং স্ক্রিপ্টের মধ্যে কিছু দাড়ি কমা ইউজ করতে পারেন। আপনি কথা বলার সময় কোথায় থামবেন, কতটুকু থামবেন এটাও ডট ডট আকারে দিতে পারেন। অনেকেই হাঁসফোঁস করে কথা বলে, এর রিজন হলো তারা শ্বাসকে মেনটেন রাখতে পারে না। আপনার শ্বাস কন্ট্রোলে তো আপনার কথা কন্ট্রোলে। এজন্য আগে আপনি ভালো করে শ্বাস নিবেন, এরপর কথা বলবেন। আপনি চাইলে এটা এখনই এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। প্রথমে আপনি নর্মালি কথা বলে দেখুন, এরপর ভালো করে শ্বাস নিয়ে এরপর কথা বলে দেখুন। আপনি নিজেই আপনার ভোকালের বিফোর আফটার পার্থক্য দেখতে পারবেন। আমাদের ভোকালের 70% কাজ শেষ, এখন বাকি আছে 30%। বাকি 30% আমরা কমপ্লিট করব অডিও এডিট করে। যদি আপনি স্মার্টফোন ইউজার হন তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব লেক্সাস অডিও এডিটরকে ডাউনলোড করার জন্য। বাট আপনি যদি পিসি ইউজার হন তাহলে আমি রিকমেন্ড করব অডাসিটি ডাউনলোড করার জন্য। এই দুটো অ্যাপসে অনেক ইজিলি অডিও এডিট করা যায়। প্রথমে আপনার কাজ হবে অডিওকে অ্যাড করা, যা আপনি আগে রেকর্ড করে রেখেছেন। এজন্য আপনাকে ওপেনে ক্লিক করতে হবে এবং এখানে ভয়েস ওভার সিলেক্ট করে সিম্পলি ওপেনে ট্যাপ করতে হবে। ভয়েস ওভার অ্যাড হয়ে যাবে। আপনি রেকর্ডিং করার সময় আটকিতে পারেন, আপনার ভুল হতে পারে। সেই পার্টকে ডিলিট করার জন্য আপনাকে এই দুইটা সিলেকশন স্লাইডার সিলেক্ট করতে হবে। আপনি এখানে দেখতে পারবেন একটা স্লাইডার কাজ করতেছে না। যতক্ষণ পর্যন্ত এই স্লাইডারকে টাচ করে জায়গা চেঞ্জ করবেন না ততক্ষণ পর্যন্ত এই স্লাইডারও কাজ করবে না। এই স্লাইডারকে টাচ করে মুভ করলে অপর স্লাইডারটাও কাজ করবে। এবার আপনি সিলেকশন স্লাইডারকে সেই পার্টে আনুন যে পার্টকে ডিলিট করতে চান এবং এই থ্রি ডটে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে এসে ডিলিটে ক্লিক করুন। এই পার্ট ডিলিট হয়ে যাবে। এইভাবে সকল ডেড পার্টকে ডিলিট করবেন। একটা আবর্জনা তো গিয়েছে, আরো একটা আবর্জনা আছে, এটা হলো ব্যাকগ্রাউন্ড নয়েজ। এটাকে রিমুভ করার জন্য আবার থ্রি ডটে ক্লিক করে ইফেক্টে গিয়ে স্ক্রল করে নয়েজ রিডাকশন অপশনে ট্যাপ করবেন। সেটিংস স্ক্রিনে ফলো করে দেখুন, ঠিক এইটাই ফলো করবেন। সিম্পলি অ্যাপ্লাই এ ক্লিক করবেন। বাট যদি আপনার কাছে একটু নয়েজ বেশি মনে হয় তাহলে একটু আগে পিছনে করে দেখতে পারেন। আর হ্যাঁ, এখানে ফলো করে শুনে এরপর অ্যাপ্লাই এ ক্লিক করবেন। এবার এই ভয়েসকে ক্রিসপি এবং ডিপ বানানোর জন্য আবার থ্রি ডটে ক্লিক করবেন। ইফেক্টে গিয়ে এরপর নিচে একটু স্ক্রল করবেন এবং এখানে ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ারে ক্লিক করবেন। এখানে কিছু সেটিং ভালো করে বুঝতে হবে, কপি পেস্ট করলে হবে না।
এখানে লেফট সাইডটা স্লাইডারের কাজ হলো বেসকে মেনটেন রাখা এবং রাইট সাইডের সাইডটা স্লাইডারের কাজ হলো ট্রাবলকে মেনটেন রাখা, আর বাকি দুইটা স্লাইডারকে টাচ করবেন না। আমি ডিপ ভয়েসের জন্য 4টা স্লাইডারকে একটু আপ ডাউন করে দিব। আমার ভোকাল ডিপ হয়েছে, বাট এখন কমপ্লিট করার জন্য এই 4টা স্লাইডারকেও আপ ডাউন করে দিব। কাজ হয়েছে, বাট যদি আপনার কাছে মনে হয় একটু বেস কম, তাহলে প্রি অ্যাম্পলিফায়ারকে একটু বাড়াবাড়ি করে দেখতে পারেন। আবার বেশি বাড়াবেন না, তাহলে আওয়াজ ফেটে যাবে। এবার এখানে সিম্পলি অ্যাপ্লাই করে দিবেন। আবার 3 ডট থেকে ইফেক্টে গিয়ে নরমালাইজে ক্লিক করুন। এতে আপনার ভোকালের আপ ডাউন ঠিক হয়ে যাবে। আপনি অডিও রেকর্ড করার সময় হঠাৎ করে কোনো কথা জোরে বলেছেন, আবার কোনো কথা আস্তে বলেছেন, এগুলো ঠিক করবে। এখন সব কাজ শেষ। আপনি এখানে ক্লিক করে অডিও সেভ করলে সাথে সাথেই এক্সপোর্ট হবে। আপনি যদি ফোনের মধ্যে অডিও এডিট করেন তাহলে আপনার কাজ শেষ। বাট যদি এরপরেও আপনার কাছে আপনার ভোকাল কোয়ালিটি পছন্দ না হয়, তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর শেষে আমি এমন একটি মেথড শেয়ার করব, আপনার ভোকাল কোয়ালিটি যতই খারাপ হোক না কেন, এই মেথডটি ফলো করে আপনার ভোকাল কোয়ালিটি প্রফেশনাল বানাতে পারবেন। এবার এটা দেখব কিভাবে পিসির মাধ্যমে অডিও এডিট করবেন। পিসির মধ্যে অডিও রেকর্ড এবং এডিট করার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন হলো অডাসিটি। আপনি যদি অডাসিটিতে রেকর্ড করেন তাহলে আপনাকে কয়েক সেকেন্ড প্রথমে নীরব থাকতে হবে, অথবা অন্য কোনো ডিভাইসের মধ্যে রেকর্ড করলেও প্রথমে নীরব থাকবেন, যাতে এনভায়রনমেন্ট নয়েজগুলো ভালো করে ক্যাপচার হয়। এই স্পেসিফিক পার্টকে সিলেক্ট করে ইফেক্ট অপশনে গিয়ে নয়েজ রিডাকশনে ক্লিক করবেন। এবার এখানে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করবেন। এতে অডাসিটি এই স্পেসিফিক পার্টের নয়েজকে স্যাম্পল করবে। এবার এই অডিওতে ডাবল ট্যাপ করে পুরো অডিওকে সিলেক্ট করবেন। আবার ইফেক্ট অপশনে গিয়ে এখান থেকে নয়েজ রিডাকশনে যাবেন। এখানে যে সেটিংস আছে এটাই রেখে ওকেতে ক্লিক করবেন। পুরো অডিও থেকে নয়েজ রিমুভ হয়ে যাবে। এবার আমরা অডিওতে বেস এবং ক্লিয়ারিটি অ্যাড করব। এজন্য এতে কিছু ইফেক্ট দিতে হবে। এজন্য আপনি আবার পুরো অডিও সিলেক্ট করবেন। এরপর সিম্পলি ইফেক্ট অপশনে যাবেন। এখান থেকে আপনি নরমালাইজে ক্লিক করবেন এবং এখানে যেটা আছে এটাই রাখবেন। 0.1 রেখেই ওকেতে ক্লিক করবেন। এরপর আবার ইফেক্টে যাবেন। এখান থেকে কম্প্রেসরে যাবেন। এখানে যে সেটিংস আছে এটা স্ক্রিনে ফলো করে দেখুন, এটাই রেখে ওকেতে ক্লিক করবেন। আবার ইফেক্ট থেকে ইকুয়ালাইজারে ক্লিক করবেন। এর নিচে কার্ভে ক্লিক করবেন। এখানে বেস বুস্ট সিলেক্ট করবেন এবং জাস্ট সিম্পলি এখানে ওকেতে ক্লিক করবেন। এবার আপনাকে আবারও ইফেক্টে যেতে হবে। এখানে সিলেক্ট কার্ভ থেকে ট্রাভেল বুস্ট সিলেক্ট করবেন এবং সেম ভাবে আবারও ওকেতে ক্লিক করবেন। আপনি এখন অডিওতে ক্লিক করে শুনতে পারেন অডিও পারফেক্ট হয়েছে। এখন আপনি সিম্পলি অডিও এক্সপোর্ট করতে পারেন। অডিও কমপ্লিট। যদি আপনার অডিওতে বেশি নয়েজ হয় অথবা আপনার কাছে ভালো কোনো ডিভাইস নেই, আপনি এই জঞ্জালে পড়তে চান না, তাহলে অ্যাডোবি পডকাস্টে আসতে পারেন। অ্যাডোবি পডকাস্ট এটি এমন একটি ওয়েবসাইট যা আপনার অডিও থেকে নয়েজ, ইকো এসব রিমুভ করে আর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার অডিওতে ট্রাভেল, বুস্ট এগুলো অ্যাড করে দেয়। আপনার অডিওকে এমন বানিয়ে দেয় শুনতে লাগে যে আপনি কোনো পডকাস্টের মধ্যে বসে আছেন। এখানে এইভাবে আপনার অডিও আপলোড করার পর একটু সময় নিবে, এরপর আপনার অডিওকে পারফেক্ট অডিও বানিয়ে দিবে। আমি আশা করি আপনার অডিও নিয়ে কোনো কনফিউশন নেই, সব ক্লিয়ার হয়েছে। এরপর যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন। আর এই অডিও ততক্ষণ পর্যন্ত ইউজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার স্ক্রিপ্ট পারফেক্ট হবে না। বাট অধিকাংশ ইউটিউবার এখনো এটাই জানে না কিভাবে পারফেক্টলি স্ক্রিপ্ট লিখবে। তাই আপনি যদি এঙ্গেজেবল স্ক্রিপ্ট লেখা শিখতে চান তাহলে স্ক্রিনের এই ভিডিওটি দেখুন।